হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। সকলকে জানাই শুভ দীপাবলি। কারণ কি আজকে যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু কালী পুজোর ভিডিও। আমার কাছে ভিডিওটা করা ছিল কিন্তু কখনো এডিট করে হয়ে ওঠা হয়নি, তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আমাদের বৌদিদের বাড়িতে তো কালী পুজো হয়, তোমরা আগের বছরও দেখেছো ভিডিওতে। তো আমরা এখানে চলে গেছিলাম মায়ের এখানে স্নান করিয়ে, তারপরে এখানে শাড়ি গয়না পরাচ্ছিলাম। এখানে দেখো, এখানে আমি মায়ের এখানে পায়ের নুপুরটা রেডি করছিলাম। তারপরে আমরা এখানে চলে গেলাম মায়ের ভোগ বানাতে। তো এখানে মায়ের ভোগ কিন্তু প্রত্যেক বছর বৌদি বানায় আর আমরা শুধু হেল্প করি। আর এখানে মাম দেখো আলপনা দিচ্ছে, আর এখানে দেখো আমরা মাকে রেডি করানোর পরে এই যে মায়ের ফাইনাল লুকটা, এটা ছিল মায়ের ফাইনাল লুক। তো তারপরে এখানে বাইরের ভিউটা আমি একটু নিচ্ছিলাম, কারণ কি বাইরের ভিউটাই বিকেল টাইমটাই দেখতে খুব অসাধারণ লাগছিল। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আসার পরে দেখি সবাই চলে এসছে, আমরাই লেট। তো তারপরে এখানে ব্রাহ্মণও আসতে অনেকটা লেট করছিলো, তো সেই জন্য বৌদি কিছুটা কাজ এগিয়ে রাখছিলো। যেমন ধরো কিছু ওই মালা দিয়ে গেছে যারা, তাদের ওই মালাগুলো মানে মায়ের গলায় পরিয়ে কিছুটা কাজ মানে ব্রাহ্মণের যাতে তাড়াতাড়ি হয়, তো সেই জন্য কিছুটা কাজ এখানে এগিয়ে রাখছে। তো তারপরে এখানে দেখো বৌদির বান্ধবীরা এসেছিলো, তো সেই জন্য বৌদির বান্ধবীদেরকে দিয়ে বসানো হয়েছে যে এখানে সলতে পাকানোর জন্য, যে পুজোর 108টা যে সলতে মানে প্রদীপ ধরাতে হয় 108টা, সেই 108টা প্রদীপে সলতে বানানোর জন্যে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে বৌদি পুজোর জন্য রেডি করছিল। তারপরে ব্রাহ্মণ এসছে, ব্রাহ্মণ আসতে অনেকটা লেট করে ফেলেছে। তো পুজোয় বসতে বসতে অনেকটা লেট হয়ে গেছিলো আর পুজোও করতে অনেকটা লেট হচ্ছিলো। তো সেই জন্য আমরা ভাবলাম চলো যাই, আমাদের পাড়াতে একটা পুজো হয়, তো সেই পুজোটায় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। তো বেরিয়ে আমরাও কিছুটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর এই বৌদিকে দেখো পুরো লাইটের ভেতরে ঢুকে ফটো তুলছে। তো তারপরে আমরা ওখানে ঠাকুর দেখতে গেছি আর ওখান থেকে ফোন এসছে যে অঞ্জলি দিতে হবে, ব্রাহ্মণ ডাকছে। তো সেই জন্য আমরা আবার তড়িঘড়িয়ে বাড়িতে চলে এসেছি। আসার পরে অঞ্জলি দেওয়া হয়েছে, দিয়ে দেখো সেই 108টা প্রদীপটা এখানে সবাই জ্বালাচ্ছে। 108টা প্রদীপ কিন্তু খুব সুন্দর জ্বলেছে এখানটায়। তো তারপরে এখানে বৌদি দাদা দেখো ঢাক বাজাচ্ছে। আর এখন বাজে ভোর 5টা, এখন আমাদের চোখেই বসেছে। তো এখানে ভোর 5টা মানে পুরো সকালই হয়ে গেছে, পুরো দিনের আলো ফুটে গেছে, তখন আমাদের যজ্ঞ শুরু হয়েছে। আর যজ্ঞ শেষ হতে হতে প্রায় পুরো সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। তো তারপরে আমাদের পুজো কমপ্লিট হয়েছে। প্রত্যেক বছর তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এবছরটা আমাদের পুজোটা হতে অনেকটা লেট হয়ে গেছে, ব্রাহ্মণ আসতে লেট করেছে আর পুজোটাও হতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।